দেখি সবাই মিলে বসে আছে, আমিও ভাবলাম যে দেখি সবাই যখন একসাথে আছি একটা ভিডিও ক্লিপটা নিয়ে নেই। কয়টা আছে তোমার জিপ? কয়টা কয়টা আর একটু জোরে বলে, শুনতে পাই না। একটা মেয়ে, তিনটা ছেলে। আচ্ছা, আমি বলে দিলাম। এখানে যে যার মতো করে টিকটক করতেছে, এখানে আমরা সবাই মিলে আড্ডা দিতেছি। আর আজকে আমি আর স্বাধীন কি করলাম এটা জানতে হলো ফুল ভিডিও আপনাদের দেখতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বাট আজকে আমার মনটা একটু খারাপ। তো আজকে আমার ফার্স্ট ব্লগ ছিল, বাইক নিয়ে বের হওয়ার কথা ছিল। তো ভাইয়া কোনো কারণে বাইক অ্যাক্সিডেন্ট করছে, করে বাইকের অবস্থা খারাপ। বাট আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া, আমার ভাইয়ার কিছু হয় নাই, সে একদম ঠিক আছে। সবশেষে ভাইকে নিয়ে বাইক নিয়ে বেরোলাম বাইরের দিকে। তো ভাইয়া বলতেছে ঠিক আছে চলো, আমি বাইকটা ঠিক করবো নি, তোমাকে ওখানে নামাইয়া দিই। আর নামাইয়া দেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে স্বাধীনরা আমার জন্য উপজেলাতে অপেক্ষা করতেছে। আজকে আমাদের তামিমদের বাসায় দাওয়াত ছিল, কারণ তামিম আজকে বাইরে চলে যাচ্ছে। এর জন্য আমাকে আর স্বাধীনকে যেতে বলছে, কারণ আজকে চলে যাচ্ছে আর হয়তো দেখা হবে না। তো পরিকল্পনা করছে যে সবাই মিলে যাওয়ার আগে একটু আড্ডা দিয়ে যাই। কথা বলতে বলতে চলে আসলাম। তো ভাইয়াকে বললাম, ভাইয়া আপনি তাহলে এই বাইকটা ঠিক করে আসেন, আমি এখানে নেমে যাই। ভাইয়া এখানে আমাকে নেমে দিল, আমি নেমে গেলাম। আর এই জায়গাটা কে কে চিনেন একটু কমেন্টে জানিয়ে দিবেন। তো এভরিওয়ান, ভাইয়া বাইকটা ঠিক করতে গেল, আর কোনো সামনে স্বাধীনের অপেক্ষা করতেছে। তো চলেন ওদের কাছে যাই। ওই যে চলে আসলাম স্বাধীন বাসার কাছে। সে অনেকক্ষণ যাবত আমার জন্য অপেক্ষা করতেছিল। তোমার পাবো দেখুন দিচ্ছি না, জানো? আরে জানোই তো আমি সেই জন্য খুব তাড়াতাড়ি চলে আসলাম। 1 ঘন্টা লাগে আসতে, 5 মিনিটের রাস্তা। তো যাই হোক, তোমাকে একটা চা খাওয়াবো নি, এতক্ষণ যেহেতু অপেক্ষা করছো। তো আমরা এক জায়গায় যাইতেছি, সেখানে যাওয়ার জন্য রওনা দিব নাকি? কোথায় যাবো কিছু বলো। তামিমের বাসায়। হ্যাঁ, কি করতে? ওর আজকে মুসলমান। ও আজকে মুসলমানি, তারপরে মুসলমানি দেখতে যাবো কেমন হয়। তো দেখার জন্য আপনারা আমাদের সাথে। এইটাকে কি করো চিন্তা? কেমন আছো? ভালো। কি তোমার করো? শরীর এত শুকায় যাইতেছে কেন? শিখা যাবে লাও। কেন, কি করো তুমি? শরীরে এগুলো কি অবস্থা? বইয়ের আদর পাওনি নাকি? না, বিয়ে করা লাগবে আবার। ওইদিকে তাকিয়ে দেখি ভিলেন মাসুদ সাহেব রুগীকে সেবা দিতেছে প্রেসক্রিপশন দেখিয়ে। সো কোথাও যাচ্ছি আর খালি হাতে যাবো, এটা কোনো কথা? তো হঠাৎ করে ভাবলাম যে যাই হোক কিছু একটা নিয়ে যাই। তো স্বাধীন সামনে আমাকে দোকান দেখিয়ে দিতেছে, বলতেছে ভাইয়া চলো আমরা ওখানে যাই, দোকান থেকে কিছু নেই। তো আমি আবার ভাবতেছি যে কি নেওয়া যায়। কথা বলতে বলতে চলে আসলাম দোকানের কাছে। তো স্বাধীনও আসতেছে পিছন পিছনে। সে আসলে ক্যামেরা ধরেছিল দেখে সামনে আসতে পারে নাই। দোকানে এসে দেখি অনেক কাস্টমার, তো এক একজনকে জিনিসপত্র দেওয়া নিয়ে ব্যস্ত। এই জন্য আমরা অপেক্ষা করতেছিলাম যেন দোকানদার ফ্রি হয়, ফ্রি আমাদের সাথে কথা বলতে পারে। দোকানের দিকে তাকিয়েছিলাম আর ভাবতেছি যে আসলে কি নিব। তো হুট করে স্বাধীন আমাকে বলতেছে যে ভাইয়া ওখান থেকে বিস্কিট আর চানাচুর নেই, আর যা কিছু নেওয়ার প্রয়োজন হয় অন্য দোকান থেকে নিবনি। তা আমি বলতেছি ঠিক আছে, তাহলে আমাদেরকে ভালো দেখে একটা বিস্কুট দেখান। স্বাধীনও বলতেছে হ্যাঁ। তো আমাদেরকে বিস্কুট দেখাইতেছে। আমরা বলতেছি যে এর থেকে আর কোনো ভালো বিস্কুট নাই। দোকানদার বলতেছে না এটাই ভালো। স্বাধীনকে বললাম যে দেখো তো এটা নিবা নাকি? স্বাধীনও বলতেছে হ্যাঁ এটা নেওয়া যায়। তো দোকানদারকে বললাম যে ঠিক আছে, এটা যদি ভালো হয় তাহলে এটা দিয়ে দেন, আর যদি এর থেকে কোনো বেটার বা ভালো কিছু থাকে তাহলে আমাদেরকে সেটাই দেন। বিস্কুট নিতে নিতে অনেক হাসি ঠাট্টা ইয়ার্কিও করলাম বা মজাও করতেছি, একসাথে বসে থেকে ভালোই লাগতেছিল। দোকানদারও আমাদের চীনা পরিচিত, এই জন্য আরো বেশি এই যে একটার পর একটা দেখাইতেছে। তা আমরা বলতেছি ঠিক আছে, যখন ও ইয়ার্কি করতেছে আমরা কারো পারবো না, আমরা একটু সময় দিই, সমস্যা নাই, আমাদের অনেক সময় আছে। তো এই বলতে বলতে আমাদের চানাচুর দিয়ে দিল, আমরা চানাচুরও নিয়ে নিলাম। স্বাধীনকে বললাম দেখো কোনটা নিবে। তো স্বাধীন এদিকে পছন্দ করলো। পছন্দ করতে স্বাধীন বলতেছে যে সবগুলো নিব নাকি? আমি বলতেছি না, সবগুলো নেওয়ার প্রয়োজন নাই, তুমি যদি খাও তাহলে নাও। স্বাধীন বলতেছে না এটা আমার পছন্দ, তাহলে এইটাই নিয়ে নিই। তারপর আর কি টাকা দিতে লেগে ওই দিক থেকে তামিম ফোন দিল। স্বাধীন বলছে যে তামিম ফোন দিছে, কারণ ও অনেকক্ষণ থেকে অপেক্ষা করতেছিল। তো ওর সাথে কথা বলতে শুরু করলাম। ও আমাকে ফোন দিয়ে অনেক ঝাড়ি দিতেছে যে তোমাদের জন্য সবাই অনেক অপেক্ষা করতেছে, আর তুমি আর স্বাধীন এত লেজি, তাড়াতাড়ি চলে আসো। তোর সাথে ফোন কেটে দিয়েই কথা বলা শেষ করেই এর মধ্যে বিস্কিট আর চানাচুর আমাদের প্যাকেট করে দিতেছিল। তো আমরাও তাড়াতাড়ি নিয়ে নিলাম। নিয়ে ভাইকে বললাম ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এখান থেকে বলে ভাইকে বিদায় দিলাম, দিয়ে আমি আর স্বাধীন সামনের দিকে এগিয়ে গেলাম। এরপর আমরা ছোট একটা ভ্যান গাড়ি নিয়ে সামনের দিকে এগিয়ে গেলাম, তামিমদের বাসায় রওনা দিলাম। তো বাইক নষ্ট হয়েছিল কি আর করার, এই জন্য যাতে অনেক দেরি হইতেছিল। আর ওই দিক থেকে তামিম বারবার তো ফোন দিতেই আছে, সেটা বলারও বাইরে।
আর দিয়ে কি যে বলতেছে আমাদেরকে, কত কি কথা শোনাইলো তা হয়তো বলে শেষ করে পারলাম না। আর এখন আমরা আর স্বাধীন চলে যাচ্ছি, তো আমরা বলতেছি যে আমাদেরকে একটু না দেখালে হয়। হুট করে আমরা সামনের দিকে দুইজনকে দেখাইতেছি, দেখতেছি স্বাধীন রিল্যাক্সে গান শুনতেছে। আর কি যেন ভাবতেছে, আমাকে আর বললো না। আমি বললাম ঠিক আছে, আমাকে যখন বলবো না বলার দরকার নেই। এই বলেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে শুরু করলাম। এটা আমাদের রানীনগর হাসপাতাল। এখানে আমরা অনেক আসছি, অনেক আগেও ভিডিও করছি, তো দেখে বললাম চলো ভিডিও করে আসি। স্বাধীন বলতেছে না থাক, এখন এক জায়গায় যাইতেছি, আর দরকার নেই, আবার অন্য দিন এসে এখানে ভিডিও করব। তো জায়গা খুবই পরিচিত, এখানে খুবই ভালো লাগে। আসি আমি আর স্বাধীন মাঝে মাঝে ঘুরতে আসি, এটাই সেই জায়গা। কথা বলতে বলতে চলে আসলাম তামিমদের বাসায় যাওয়ার রাস্তায়। তো রাস্তায় যাওয়ার সময় দেখতেছিলাম চার সাইডটা অনেক সুন্দর লাগতেছে। তো স্বাধীনও ভিডিও করতেছিল, আমরা সামনে দিয়ে যাইতেছিলাম, যাওয়ার সময় দেখলাম বলতেছে এখানে ভিডিও না করলে খুব মিস করব। তো হুট করে দেখলাম সামনে বাচ্চারা আসতেছে, তাদেরকে দেখে মনে পড়ে গেল আমার স্কুল জীবনের কথা, খুব মিস করতেছি। সামনে তাকিয়ে দেখি তামিম দাঁড়িয়ে আছে আমাদের জন্য, আমাদের দেখি সে অনেক খুশি হয়েছে। তারপরও তাকে দেখি খুব একটা খুশি মনে হয় নাই, কারণ কি অবস্থা, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ ভালো। যাক, আসো। তামিমকে সামনের দিকে দিলাম, দিয়ে আমরা পিছনে পিছনে আসতেছি আর ভাবতেছি যে এই ছেলেটা আমাদের থেকে আজকে বিদায় নিয়ে চলে যাবে। যাওয়ার আগেই দেখি সবাই মিলে বসে আছে, আমিও ভাবলাম যে দেখি সবাই যখন একসাথে আছি একটা ভিডিও ক্লিপটা নিয়ে নিই। এখানে সবাই মিলে আড্ডা দিতেছে, হঠাৎ করে রিপনকে দেখলাম। হাই গাইস। ও ভাবছে হয়তো আমি এমনি ক্যামেরা ধরে আছি। এর মধ্যে একটা ভাইয়া বলতেছে আমাকে ক্যামেরা দাও, আমি কিছু বলি। বিদেশ প্রবাসী বন্ধু, কোথায় যাচ্ছ? একটা হাই দাও। বিদেশে। হাই। কোন দেশে যাচ্ছ বন্ধু? কোন দেশে যাচ্ছ? যাচ্ছি বিদেশে খালি বিদেশে। বিদেশে। আচ্ছা, এই যে এক একটা সেলিব্রিটি এখানে। সে কিন্তু যাচ্ছে বিদেশে। তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এখানে এসে বসে এখন সবাই মিলে আড্ডা দিব। তো কি কি করবো আড্ডাতে সবাই সবগুলো আপনাদেরকে দেখাবো। খাওয়া দাওয়া করেই তামিম আমাদেরকে বলতেছে চলো রায়হান বাইরের দিকে গিয়ে সবাই মিলে ঘুরে আসি, হয়তো আর আড্ডা দেওয়া হবে না, তো আজকে যা কিছু একটু ঘোরাফেরা করে নিই। আমি ভাবলাম তো চলো সবাই মিলে ঘুরি। তো ঘুরতেছি এক কথায়, তো স্বাধীনরাও আসতেছে পিছন পিছনে আসতেছে আর চাট করতেছে। আমি বলতেছি ঠিক আছে ওরা চাট করুক, আমি আর তামিম দুইটা গল্প করতে করতে সামনের দিকে এগিয়ে যাই। তো এই যে ভাইয়া একটু ভিডিও করে দিতেছিল, একটু সামনে যেতে স্বাধীন বলতেছে যে আমাকে ছাড়া তোমরা একা একা সামনে গিয়ে ভিডিও করতেছে। আমি বলছি ঠিক আছে তাহলে একটা করছি, তুমি আসো, তাহলে আবার আমরা সবাই মিলে একটা ভিডিও করি। তো এর মাঝে আমরা আড্ডা দিতে গেলাম। স্বাধীন বলতেছে যে তামিম তুমি তো চলে যাচ্ছ, তুমি আজকে মাঝখানে থাকো, কারণ ওকে রাজার পাট দিয়ে দিয়েছি আর কি। এই গল্প করতে করতে চলতেছি সামনের পথে এগিয়ে যেতে। তো বলতেছি যাই হোক তামিমের অনেক ভুঁড়িটা বেড়ে গেছে। এখানে সবাই মিলে ভাবলাম যে দু একটা করে ছবি তুলবো। তো দু একটা করে ছবি তোলার পর এখান থেকেও আমরা শেষ করে চলে গেলাম সামনের দিকে বাসায় চলে আসলাম। তামিমকে সামনে দিয়ে আমরা পিছন পিছন আসতেছি আর একটা ছোট্ট করে ভিডিওর ক্লিপ নিয়ে নিলাম। এখানে যে যার মতো করে টিকটক করতেছে, তো জানেনই সবগুলো টিকটকার যখন একসাথে হয়, বাট আমি তো ছোট ইউজার, আমাদের ভিডিও তো আর কেউ দেখবে না অতটা বেশি, তাই বেশি আর করি না, অল্প করেই করি। তারপর জানি না কি ভাবেন, কিভাবে দেখেন। তো যাই হোক ভিডিও এখানে আমরা শেষ করলাম। সবাই মিলে এখন বসে আছি, বসে থেকে এক এখন টিকটকের চিন্তা ভাবনা করতেছি, কেউ কেউ আবার করতেছে, যার কাছে টিকটক পাই না বলে আমরা করতেছি না, কি বলবো। এই যে টিকটক করতেছে, এই যে আমাদেরকে এসে কেউ কেউ টিকটক করা শিখে গেল, আমরা করতে আছি, ইনশাআল্লাহ আমরা একদিন করব, সাকসেসফুল হবো। তো ক্যামেরার সামনে চলে এসেছি। তো বলো তোমার গার্লফ্রেন্ডের নাম কি? কয়টা আছে তোমার? জিএফ কয়টা? আমার গার্লফ্রেন্ড নাই ভাই। আছে, কয়টা আছে তাই বলো। আমার জিএফ কে দেখাও, সবাই পাবলিক একটু দেখতে চায়। রিলেশন করলে তো দেখাবো না। তো করছো তো, করো না, পাবলিক বলে বিয়ে করছো, সে বাবা হচ্ছো, ছেলে মেয়ে। আমার বাসায় বাচ্চা আছে 4টা, একটা মেয়ে 2টা ছেলে, 3টা ছেলে। হ্যাঁ সবাই দেখছেন, শুনলেন কয়টা? আর একটু জোরে বলে, শুনতে পাই না। একটা মেয়ে 3টা ছেলে। তাহলে কয়টা হলো? 4টা। বাবাকে? বাবা আমি। মা? মা আছে। নাম? এখনো হয় নাই, হবে। যাই হোক, তো নাম বলতে চাচ্ছ না? আমি বলে দেবো কি? বলো। আচ্ছা আমি বলে দিলাম। আড্ডা দেওয়ার শেষেই আমি কেক খুলতেছিলাম, কারণ তামিম চলে যাবে কিছুক্ষণের মধ্যেই। তো হ্যাপি জার্নির জন্য এই কেকটা কাটা হয়েছিল, আমি প্যাকেট খুলে দিতেছিলাম, এর মধ্যেই স্বাধীন আমার ভিডিওটা করে দিল। দেখতেই পাচ্ছেন কেকটা কত সুন্দর, আসলে কেকটা আমার অনেক পছন্দ হয়েছিল।
তামিম এখন কেক কাটবে বলে সবাইকে ডাক দিতেছিল। সবাই যখন আসলো তখন তামিম বলতেছে যে কেকটা এদিকে না রেখে হয়তো এদিকে রাখলে ভালো হতো, তো আমি আবার ওইদিকে ঘুরাই দিলাম। সবাই মিলে কেক কাটার জন্য প্রস্তুত হলাম, তো তামিম কেক কাটা শুরু করে দিল। কেক কাটার সময় অনেক মজা করতেছিলাম, তো তামিমকে বলতেছিলাম যে হ্যাপি জার্নি তামিম, এই বলে কেক শেষ করে দিল। তো আমাকে বলতেছে ধরো তুমি আগে খাও, এই বলে আমি কেকটা হাতে নিলাম, নিয়ে তামিমকে খাওয়াই দিলাম। তারপর আস্তে আস্তে সবাই খাওয়াই দিতে লাগলো। আমি ক্যামেরা ধরছি, আমি খাচ্ছি, আমি খাচ্ছি। আমার ক্রিম দিছে খালি। এর মধ্যে স্বাধীন আবার চলে আসলো, এসে কেক কাটতেছে তামিমকে খাওয়াবে বলে। খাওয়ানোর জন্য কেকটা কাটতেছিল, কাটার পর হাতে নিয়ে তামিমকে খাওয়ালো। আর খাওয়ানোর সময় বলতেছে একটু ভালোভাবে ভিডিও করো। তো পিছনে ভাইয়া বলতেছে ভালোভাবে খাওয়াই দিতে, স্বাধীন বলতেছে ধরো রায়হান তুমি খাও। এরপরে আমিও খাইলাম, আমি স্বাধীনকে আগেই খাওয়াইছিলাম, তামিম আবার আমাকে খাওয়াইলো। খাওয়ানোর সময় ভিডিও করলাম। যাই হোক, অনেক আনন্দ আড্ডা, সবাই মিলে অনেক এনজয় করলাম। বাট এই দিনটা একটু স্মরণীয় দিন হিসাবে থাকবে। আর এই দিনটাকে না জানি খুব কতটা মিস করব সেটা হয়তো বলে শেষ করে পারবো না। আপনারা সবাই তো দেখতে পাচ্ছেন অনেক হাসি খুশি আছি, বাট ভিতরে অনেকটা খারাপ লাগতেছে, যা বলে বোঝানো যাবে না। এই স্বাধীনকে বলতেছিলাম ধরো বেশি করে খাও, এর মাঝেই স্বাধীন তো উনি না ও একটু কেক খায়, কিন্তু যাই হোক। এরপর রিপন চলে আসলো, রিপনকে খাওয়ালাম। খাওয়ানোর শেষে দেখি সামনের দিকে একটা বাচ্চা স্বাধীন আবার নিয়ে খাওয়াই দিল। বাচ্চাটা অনেক খুশি হয়ে গেছিল। তো আমরা সামনের দিকে এগিয়ে যাইতেছি, স্বাধীনকে কাজে লাগাই দিয়েছি। যাই হোক, সে পারফরম্যান্সে খুবই দুর্বল। এর মধ্যেই তামিম তার বাসায় থেকে সবার থেকে বিদায় নিল, আত্মীয় স্বজন সবাই সেরে চলে এলো। আসার সময় তার মনটা অনেক খারাপ ছিল। আর এরকম টাইমে এক একজনের সিচুয়েশন কেমন হয় সবাই হয়তো জানেন। তামিম আমাকে বললো যে তোমাদেরকে খুব মিস করব। আমারও বাসা থেকে ফোন দিছিল, এই জন্য আমি যেতে পারলাম না, আমি এখানে নেমে গেলাম, আমি আর স্বাধীন। এর মধ্যেও গাড়ি থেকে তামিম নেমে আসলো, এসে আমাকে বলতেছে যে ভালো থেকো, সুস্থ থেকো। আমি বললাম ঠিক আছে, তুমিও ভালো থেকো। তার মনটা অনেক খারাপ ছিল, মনে হচ্ছে সে যেন বিদায় দিতে রাজিও না, তবুও যেন দিতে হচ্ছে তাকে। তো তামিমকে বিদায় দিতে খুবই কষ্ট লাগলো আমাদের। তারপরও যাই হোক, ওর তো যেতে হবে, কোনো কিছু বলে তো লাভ নাই। ছেলে হয়ে যখন জন্মাইছি জন্মাইছে। মানে আমাদের মানে সবকিছু স্যাক্রিফাইস করতে হবে, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে রেখে নিজের বাড়ি করতেই মানে নিজের বাড়ি ছাড়তে হয়, বুঝছো? জি। তো এটা মানতে হবে, এটা কিছু করার নাই, এটা পরিস্থিতি এরকম আমাদের। ছেলেদের মেন পাওয়ারই আমরা টাকা। সবাই একসাথে আছি, কালকে দেখবে আমিও থাকবো না তোমাদের মাঝে, আমারও কোনো না কোনো কাজে আমারও চলে যাই, তখন কোথায় থাকবো না থাকবো তখন নিজেদেরও ঠিক থাকবে না কিছু। হ্যাঁ, ছেলেদের ক্যারিয়ার তৈরি করার জন্য কিছু না কিছু করতেই হবে। তো একদিন হয়তো আমরাও এখন আসি, আর একদিন নাই, দেখা যাচ্ছে কোনো কাজে যে কোনো তো মন খারাপ ইনকাম করার কিছু করতে নাই। হবে, টাকা কামাইতে হবে জীবনে। টাকাই মেন। টাকা যদি আমার কাছে আসে সবাই আমাকে মূল্য দিবে, আর যদি টাকা না থাকে তো কেউ মূল্য দিবে না। তো যাই হোক, সে চলে গেল প্রবাস জীবনে, তো তার জন্য দোয়া করি সে যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর ভিডিওর মধ্যে যাই হোক আমরা কোনো যদি ভুল ত্রুটি করে থাকি তো সবাই মাফ করে দিবেন, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।